হতো করি, তাই আজও করতে যাব। তাই আমার ছেলেকে বলছিলাম, হারে বেটা কাপড়গুলো নিয়ে আসিস। কই এখনো টানছি না, তাই একবার ডেকে দেখি। ওরে বেটা ধনঞ্জয়, কি মা? শোন মাগো শোন। খুব লেগেছে মেলা, বেলুন কিনে দে না মাগে। মাগো খুব লেগেছে মেলা, বেলুন কিনে দে না মাগে। লাল বাজার ওঠে নিয়ে আমি নিতে যাবে খেলা। মাগো খুব লেগেছে মেলা, বেলুন কিনে দে না মাগে। কি? তুই আমাকে দেখেছিস? হ্যাঁ তোকে ডেকেছি। কে দেখে মা? কাপড়গুলা কই? ওদিকে মা। এদিকে। হ্যাঁ তো কাপড় খাসতে যাবি না? যাবো। চল। চ। এই দেখ, এই। ঘাটে চল। হ্যাঁ, হ্যাঁ। তো আমি কাপড়গুলা খেঁচে নিই। আর শোন, এই। আগের কাপড় খাঁচার টাকা পাওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ। সেগুলো তুলে নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে। আরে নাম করা ধোপানি, নামি চিন্তামণি, কাপড় কাচি মনিরই মতো, তাই আমার চাহিদা এত। নাম করা ধোপানি, নামি চিন্তামণি, কাপড় কাচি মনিরই মতো, তাই আমার চাহিদা এত। অনেক ধামে গেলে দেবগণ বলে, আমার কাপড় কেচে দিও তো, তাই আমার চাহিদা এত। রাস্তা দিয়ে গেলে মাসি মারা বলে, আমার কাপড় কেচে দিও তো, তাই আমার চাহিদা এত। অনেক ধামে গেলে কার্তিক দাদা বলে, আমার কাপড় কেচে দিও তো, তাই আমার চাহিদা এত। করে যাচ্ছি মা। কিছু বলবি? হ্যাঁ গে মা, হ্যাঁ দুধু খাবো। হাট। হ্যাঁ আরে দুধু খাবো। একটাকে দুধু খাওয়াই হ্যাঁ গেল। দুধু খাবো। হ্যাঁ, দুধু খাবো। দুধু খাবি? হ্যাঁ। অনুনু কাঁদিস না, পে। অনুনু কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিহা দিয়ে দিব। হরেন পাক পাক, ও হরেন পাক পাক, ও হরেন পাক পাক, ও হরেন পাক পাক। ভুল আসা শুন শুন আর কত বড় হবো। পেঁয়াজে গাড়ি নিবো আরেক বাজার আরেক বাবা।
কি ঢুকাতে পারছি না? দুধু খাবি? তাই তো আমার ছেলে বিরক্ত করছে, আমার ছেলেকে কিছু যেন মেনে ফেল। আরে নাম করা ধোপানি নামে চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। স্বর্গধামে গেলে দেবগণ বলে আমার কাপড় কেচে দিও তো, তাই আমার চাহিদা এত। তাই তো আমার পিতার বাগাম্বর রয়েছে, সেই বাগাম্বর খাঁচার আগে আমার ছেলেকে জীবিত করে ফেললাম। আর শোন, যেগুলো টাকা বাকি আছে না ওগুলো উঠে নিয়ে আয়, যা। একজন চলে গেল। কে চলে গেল? কে চলে গেল? করে বেটা, বাপ্পা কাকু চল চল, আমরা চলে যাব, চল। টাকা দিচ্ছে রে। ওই তো মাসিমা যেন কাপড় ধৌত করছে, তার মৃত্যু সন্তানের প্রাণ ফিরিয়ে দিল। এই মুহূর্তে দেরি নয়, দিয়েছে? মাসিমার নিকটে গিয়ে তার কত দিল? সন্তানের মতো আমার স্বামীরও প্রাণ ফিরিয়ে চাইব। যাই। কত দিল? 150। ঠিক আছে, চল তাহলে, চল। কে তুমি মা? আমি জনম দুঃখিনী মা, আমি তোমার নিকটে এসেছি বড় আশা নিয়ে। জনম দুঃখিনী? হ্যাঁ। তোমার কি হয়েছে? বেশ, তাই শ্রবণ করে আমি বলছি। বলো। ও প্রাণে মাসি গো, পতি জিয়া দাওয়া মারে, ওই আর 6 মাস হলো মাসি ভাসি গঙ্গার জলে। ওগো ভাসিতে ভাসিতে মাগো এলাম তোমার সনে, ওই আমার বিবাহ বাসরে মাগো হারাইলাম পতি রে। প্রাণের মাসি গো, পতি জিয়া দাওয়া মারে, তোমার দুঃখের কাহিনী আমি সব শুনেছি মা, হ্যাঁ। কিন্তু তোমার স্বামীকে আমি ফিরিয়ে দিতে পারবো না। কেন মা? একমাত্র আমার ছেলেকে মারতে পারি এবং জীবিত করতে পারি, কিন্তু তোমার উপায় আছে মা। বলো মা। তুমি কিছু বিশ্রাম করো, আমার পিতার বাগম্বর খেচে নি, আমার পিতার কাছে তোমাকে নিয়ে যাবো। আমাকে দাও, আমি খেচে দেবো।
তুমি ধৌত করতে পারবে মা? হ্যাঁ মা। ওগো ভগবান, তুমি আমায় আশীর্বাদ করো। আজকের দিনেই বাগম্বর ধৌত করে আমি যেন দেবতা নগরে যেতে পারি, এই তোমার কাছে আমার কামনা। ওরে আজো বলদা সাজরে গজা বলদের গাড়ি আমার স্বামী রেখে গেছে গো। ও 6 মাসের আড়ি বলদা সাজরে। শ্বশুর সই মরি ঘাটে মাঠে, ভাসুর সই মরি ঘাটে আমার স্বামী ঘুমিয়ে আছে গো। ও আমার আরো ঘাটে পর্দা সাজরে। ব্রহ্মায় অঙ্কন করি আমি, বিষ্ণু অঙ্কন করি, দেবগণের চিত্র আজে অঙ্কন যে করি বলদা সাজরে। আজ বলদা সাজরে কত বলদ গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাসের গাড়ি বলদা সাজরে। মাসি আমার কাপড় কাছে খানোই আরো জলে আমি আবার দিনে কাচিব। ও শুধুই গঙ্গার জল বলদা সাজরে। তুমি আমার সাথে চলো। যাব, কিন্তু আমার এই ভেলাখানা যে আমাকে উঠিয়ে রাখতে হবে মা। তুমি আমার ঘাটে রেখে দাও। বেশ তাই হোক। ওম হর হর। আমি কৈলাস বলিলে বাদিলে মার প্রত্যহ মমদ হিতানে তোলা বাগম্বর বক্ষালনি করে আসে মনে কৈলাসে দেখি নে তোলা কতক্ষণে কৈলাস নিয়ে আসে মর বাগম্বর বম 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 হর হর বম হর হর। কল্যাণী হোক মানে তোলা কল্যাণী হোক তবে করিয়া চোখে মর বাগম্বর বক্ষালন দাও দাও সেই বাগম্বর খানা। আমি করেছি পিতা। অপূর্ব সুন্দর হইয়াছে বক্ষালন, এহেন পরিষ্কার তো আগে কখনো হয় নাই মা। কে করেছে? সত্যই বলছি পিতা, আমি করেছি। তুমি? তাছাড়া আপনার বাগম্বর পক্ষলন কি করে সত্যই বলো তো? বলেছ তুমি ছাড়া সেই অপরবতে আর কে বা আছে যে মম বাগম্বর বক্ষালনি করে? তবে যেই করুক না বাগম্বর বক্ষালন তাকে আশীর্বাদ করে দেব বঞ্চানন অস্থির শাখা সীমন্তের সিঁদুর চিরক্ষয় হোক। সে যে বিধবা নারী পিতা। বিধবা নারী হ্যাঁ পিতা। এসে কোথা হইতে আসিয়াছে মর কৈলাসে হইয়াছে মর বাগম্বর বক্ষালন। সে যে আমার বঞ্জি পিতা। তোমার বঞ্জি সে যে মদ্যধাম থেকে এসেছে পিতা। মর্তবাসিনী নারী। হ্যাঁ পিতা। বেশ 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 নিয়ে এসো তার নিজ নয়নে করিব দর্শন
নিয়ে এসো আমার কাছে। বেশ পিতা, তাই হবে। তবু চরণে প্রণাম হয় পিতা। কল্যাণী হোক মা, কল্যাণী হোক তোমার। আপনার চরণে প্রণাম জানাই দেবতা। আশীর্বাদ করি মানবী কন্যা, তোমার হস্তের শাখা সীমন্তের সিঁদুর চিরক্ষয় হোক। আমায় কি শোনালে দেব, শুনিয়া চম্বিত কেটে গেছে বিধির বিধান। ওম হরে হরে। আমায় কি শোনালে দেব, শুনিয়া চম্বিত কেটে গেছে বিধির বিধান। ও গো মেয়ে বিষঘরি, আমার পতি কইল চুরি। ওম হরে হরে। ও গো রাখিতে রাখিল পদ্মার মান, রাখিতে রাখিল মান। আমায় কি শোনালে শুনিয়া চম্বিত কেটে গেছে বিধির বিধান। ওম হরে হরে। ওম হরে হরে। বিধান। ওম হরে হরে। মমদহি দাবি শহরী, তব পতি করিয়াছে চুরি। হ্যাঁ দেবতা। মৃত্যু প্রতিপক্ষে করে ভাসিয়া সাগরে আসিয়াছ মরে কৈলাসে। হ্যাঁ। জানি দেখে বাড়ি কোথায়, বাড়ি কোথায়, ঘর কাহার ঘরের ঘরণী, কেমনে ভাসিয়া সাগরে আসিয়াছ মরে কৈলাসে। চম্পুলা নগরী ঘর, চম্পুলার যিনি অধীশ্বর তিনি হচ্ছেন আমার শ্বশুর সওদাগর। কি বললে তুমি? ইনি চম্পলার অধীশ্বর নামে চন্দ্রধর, যে হয় আমার প্রধান ভক্ত, সে হয় তোমার শ্বশুর ঠাকুর। হ্যাঁ দেবতা। তাহলে তো তুমি আমার না দেব দিদি ভাই। এ আসিয়াছ যখন কৈলাস মৃত্যু প্রতিপক্ষে করে, নিশ্চয়ই তবপতি দেবতাকে ভিড়ে পাবে। ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে নৃত্য করিতে হবে তোমারে। করবো দাদু, আমায় আদেশ করলে আমি নিশ্চয়ই করবো। পারবে দিদি ভাই, পারবে নৃত্য করতে? হ্যাঁ। বেশ, তবে যাও যাও, চণ্ডী মণ্ডপের ওই আছে অগ্নিবস্ত্রের শাড়ি পরিধান করতে হবে ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে। যাও যাও দিদি ভাই, পরে এসেছে অগ্নিবস্ত্রের শাড়ি। জয় দেবশ্রী নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই রাজ মামা ঠাকুর করেছে স্মরণ, অবিলম্বে গিয়ে দেব দর্শন। তাই একটি নাম গাইতে গাইতে যাই। ওই আজ দু হাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল বনশিকা, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজ দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের
মামা ঠাকুর। আউসমানি ভব। ওগো মামা ঠাকুর, আজ কি বা অভিপ্রায় দেবঋষি নারদরে ডাকিয়াছ কৈলাসে? শোনো শোনো দেবর্ষি, আমার বচন আমি নিজেই কই দেব বঞ্চনন। নারায়ণ নারায়ণ। 33 কোটি দেবী দেবেরা করহ আমন্ত্রণ, কৈলাস হবে দেবসভার আয়োজন। তাই বুঝি? হে দেবর্ষি। বেশ বেশ মামা ঠাকুর, আজ হতে 12 বছর পূর্বে দেবসভায় করেছিলাম নিত্যগীত শ্রবণ। আজ যখন 12 বছর পর কৈলাসে আমি দেবসভার আয়োজন, তাই তোর বিলম্বে নাহি করবো প্রয়োজন। অবিলম্বে ছুটে যাবো আমি 33 কোটি দেবতার। তবে শোনো দেবর্ষি, 33 কোটি দেবী দেবের নিমন্ত্রণ করিবে, শুধু তোমার মামিমা যেন না জানে এই কৈলাসে দেবসভা হইবে। বেশ বেশ, তবে এটি কাজই করবে। কিন্তু মামা ঠাকুর একটি কথা বলবো? বলো দেবর্ষি। আমি যখন কৈলাস মাঝে করি পদার্পণ, দেখিলাম এক অপরূপ সুন্দরী কৈলাস পরিত্যাগ করে যায়। এ হচ্ছে মর্তের নর্তকী গো, কৈলাসে নিত্য গীত করবার তরে আসিয়াছে, তাই তো 33 কোটি দেবী দেবী নিমন্ত্রণ করিয়াছি। তাই বদনে বলবে হরি হরি, তোমার মাইমার কক্ষে প্রবেশ করে কামিনী কাঞ্চন সিঁদুর করবে চুরি। নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর, 3 কাল চলে গেছে, 1 কালে বাকি। এই কালে যেন এক নতুন মামিমা হবে আমার। সত্যই দায় দেবর্ষি, ওই মর্তবাসিনীরে তোমার করিব আমি মামিমা, তাই তো নিত্য গীত করবে কৈলাসে। কিন্তু মামা ঠাকুর, হ্যাঁ বলো। যদি ওই নর্তকী হয় আমার নতুন মামিমা, তাহলে কালী দুর্গার কি হবে উপায়? কালী ছাড়ব, দুর্গা ছাড়ব, নাতনিকে নিয়ে ঘর বানাবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি মামা ঠাকুর আজ নতুন মামিমা করবে? তাই তো সকল দেবগণকে করবো নিমন্ত্রণ, শুধু বাকি থাকবে আমার মামিমা। না 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 না, এ কোনোদিন হবে না। আমার নাম নারদ, সর্ব জায়গায় লাগাই আমি বিরোধ। তাই তো মামিমার কক্ষে যাবো চুপি চুপি, মামিমার কক্ষে দেবো আমি সেই বীজ মন্ত্র, মামা ঠাকুরের মামিমারে বাঁধাবো আমি ঝগড়া। নারায়ণ নারায়ণ। তাই মামা ঠাকুর বিলম্ব না করে যাই, অবিলম্বে আমি 33 কোটি দেবতার করে দিতে। তাই যাও দেবর্ষি, চলে যাও 33 কোটি দেবী দেবে করিতে আমন্ত্রণ। ততক্ষণ আমি কৈলাসে করি বিশ্রাম। বোম হর হর, বোম হর হর। নারায়ণ নারায়ণ। তাই তো বিলম্ব না করে যাবো ওই 33 কোটি দেবতার গড়ের প্রাঙ্গণে, মুখে একটি মধুমাখা হরি নামে গাইতে গাইতে ছুটে যাবো 33 কোটি দেবতার গড়ের প্রাঙ্গণে। নারায়ণ নারায়ণ। ওই আজ কৃষ্ণ কৃষ্ণ বল, একবার হরি হরি বল না রে ও মনি পাখি। আজ দিনে দিনে সময় বয়ে যায়, দিস না রে আর ফাঁকি। কৃষ্ণের মধুর হরি মধুর আজ কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল না রে ও মনি পাখি। দিনে দিনে সময় বয়ে যায়, দিস না রে আর পাখি। কৃষ্ণের মধুর
কৃষ্ণ বল, হরি হরি বল, বল না রে ও মন পাখি। দিনে দিনে হায় সময় বয়ে যায়, কৃষ্ণ রে আর পাখি। কৃষ্ণের নাম মাধুরী নাম, হরি নাম মধুর নাম। নারায়ণ নারায়ণ। তাই তো শুনুন শুনুন দেবগণ, শুনুন দেবগণ, আমি নিজে কহিতেছি নারদে মনি এখন। তাই তো আজ কৈলাস সমাজ হবে দেবসভার আয়োজন। আপনাদের প্রত্যেকে দেবগণের রইল দেব নিমন্ত্রণ। আপনারা প্রত্যেকে এসে কৈলাস সমাজে দেবেন দর্শন। না না, আর বিলম্ব করবো না, আমি বদনে বলবো হরি হরি। আর ছড়িয়ে মামের কক্ষে করবো আমি সিঁদুর চুরি। তাই ব্রহ্মাবনের পুত্র আমি নারদ মনি নাম, এদিকে ঝগড়া ওদিকে লাগাই, এটাই হচ্ছে আমার কাজ। ওরে ब्रह्मा जी का पुत्र हूँ मैं, नारद मेरा नाम। इधर का झगड़ा उधर लगाना, यही तो मेरा काम कबीरा, यही तो मेरा काम। ब्रह्मा जी का पुत्र हूँ मैं, नारद मेरा नाम। इधर का झगड़ा उधर लगाना, यही तो मेरा काम कबीरा, यही तो मेरा काम। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। रे ब्रह्मा जी का पुत्र हूँ मैं, नारद मेरा नाम। इधर का झगड़ा उधर लगाना, यही तो मेरा काम कबीरा, यही तो मेरा काम। ब्रह्मा जी का पुत्र हूँ मैं, नारद मेरा नाम। इधर का झगड़ा उधर लगाना, यही तो मेरा काम कबीरा, यही तो मेरा काम। ওই তো দূরে দেখা যায় সেই মামিমার কক্ষ। না না, এমনি সময় তো যাওয়া যাবে না। তাই তো ভগ্নী পদ্মাবতীর আমি করি নিমন্ত্রণ। প্রত্যেক দেবগণকে করলাম একটি করে সুপারি দিয়ে নিমন্ত্রণ। আর পদ্মাবতীর প্রতি সন্দেহ আছে, তাই তাকে আমি 1 কিলো সুপারি দিয়ে করলাম নিমন্ত্রণ। ভগ্নী পদ্মা অবশ্যই কৈলাসে দেবে দর্শন। নারায়ণ নারায়ণ। কেমন? নারায়ণ নারায়ণ। তাই মামা ঠাকুর বলেছে বদনে বলবো হরি হরি, আর সিঁদুর করবো চুরি। আজ জয় নারায়ণ
জয় সনাতন পতিত পাবন, জয় শ্রী হরি জীবের কান্ডার পাপের প্রহরী জোড়ারি দো। জয় নারায়ণ জয় নারায়ণ, জয় সনাতন পতিত পাবন, জয় শ্রী হরি জীবের কান্ডার পাপের প্রহরী জোড়ারি দো। মামিমা বলো মামিমা। একই এ তো মনে হয় ভাগিনী ঠাকুরের কণ্ঠেশ্বর। না না না, এই মুহূর্তে ভাগিনী ঠাকুরের সম্মুখে আমি দর্শন দেব। আমি মা, আমি মা, আমি মা, জগতেরই মা। আমি মা, আমি মা, আমি মা, জগতেরই মা। ও খনি কোথায় আমি যে থাকি কেউ তো জানে না। আমি কখনই কোথায় কোথায় যে থাকি কেউ তো জানি না। আমি মা, আমি মা, আমি মা, জগতেরই মা। আবার স্বর্গেও থাকি, মরেতেও থাকি, থাকি ত্রিভুবনে। আবার স্বর্গেও থাকি, মরেতেও থাকি, থাকি ত্রিভুবনে। আমি মা, আমি মা, আমি মা, জগতেরই মা। আমি মা, আমি মা, জগতেরই মা। আমি মা, আমি মা, আমি মা, জগতেরই মা। বলো ভাগ্নে, কিবা কারণে তুমি আমায় করেছো স্মরণ? মামিমা বলে সর্বনাশ হয়েছে, মামিমা সর্বনাশ হয়েছে। এ কি বলছো ভাগ্নে নারদ? হ্যাঁ মামিমা, এমন কি সর্বনাশ হয়েছে? বলি তোমার কপাল ভেঙেছে গো। আমার কপালে ভেঙেছে? হ্যাঁ। এ কি বলছো ভাগ্নে নারদ? কিবা কারণে আমার এই কপালে ভেঙেছে তুমি আমায় একটিবারই বলো। একটু ঝগড়াটা ভালো করেই লাগাতে হবে। বলি মামিমা, তুমি শুধু ঘরে বসে বসে ওই মামা ঠাকুরের জন্য ভাঙধুত্র বাটবে না অন্য কিছু লক্ষ্য রাখবে? এ কি বলছো ভাগ্নে নারদ? তোমার কি মামা ঠাকুরের কিছু হয়েছে? হ্যাঁ মামিমা, এমন কি হয়েছে? তবে অসুখ হয়নি, তাহলে অন্য অসুখ হয়েছে মামিমা। এমন কি হয়েছে? জানো মামিমা, তার আগে বলো তো মামিমা, ওই যে ললাটে লাল লাল দেখা যায় ওগুলো কি গো? এটি হচ্ছে আমার সীমন্তের সিঁদুর। সীমন্তের সিঁদুর। হ্যাঁ। আর ওই হাতে যে সাদা সাদা। শঙ্খ শাখা। আচ্ছা মামিমা, বলো। নারীরা শঙ্খ সিঁদুর পরিধান করে কেন গো? কেন? স্বামীর আয়ু অনেক দিনে বাঁচবে তার জন্য। আহা! সত্যি আজ আমার ভাবতে অবাক লাগছে মামিমা। কেন জানো? কি হয়েছে ওই ভাগ্নে নারদ? শঙ্খ সিঁদুর রেখে আর কোনো লাভ নেই। এ কি বলছো? হ্যাঁ। শঙ্খ সিঁদুর কখনো মুছে ফেলে তুমি জানো? তোমার মামা কি প্রাণে মারা গেছে ভাগ্নে নারদ। না মামিমা, কি হয়েছে জানো? এমন কি হয়েছে?
জানি না মামিমা, জানি না কোন মর্ত ধাম হয়ে দেখ নটি মেয়ে আসিয়াছে কৈলাসের সময়। এ কি বলছো? হ্যাঁ মামিমা, তাই তো মামা ঠাকুর বলেছে আমি কালীর ছাড়বো, দুর্গা ছাড়বো, আর এই নটিকে নিয়ে আমি ঘর বাঁধবো। কি বলছো ভাগ্নি নারদ? এ কথা যদি সত্যি হয় তবে ভালোই, আর যদি মিথ্যে হয় তোমায় করিব আমি চলো মামিমা। মামিমা মামিমা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুধু তাই নয় মামিমা, বলো। ওই মর্তবাসিনীর বাম পদের কনিষ্ঠ আঙ্গুলের যা রূপ আছে তোমার নাকি তা বদন ভাগ্নি নারদ, ভাগ্নি হয়ে কথা বলো। আমি উগ্রা চণ্ডী, দশভুজা দুর্গা। তুমি জানো এই কথা যদি সত্য হয় তবে ভালো, আমিও দেখবো ওই মর্তের নটনি আমার থেকে কত রূপ রয়েছে। চলো ভাগ্নি, আমায় সেই দেব সবাই নিয়ে চলো। মামিমা দাঁড়াও, মামিমা দাঁড়াও, ব্যাপারটা তো খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু মামিমা, আমি যে সব কথা তোমার কাছে প্রকাশ করেছি মামা ঠাকুর যেন কোনো মতো জানতে না পারে। বেশ ভাগ্নে নারদ, আমি কাউকে বলবো না। যদি মামা ঠাকুর জানতে পারে তাহলে আমার দেবসভার ভাগ উঠে যাবে। বেশ ভাগ্নে নারদ, এতদিন তুমি আমায় যা কিছু বলেছো আমি কি কখনো বলেছি তোমার মামা ঠাকুর? না 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 না, বেশ বেশ, তাহলে এসো। চলো। ওই আমার প্রেমের ঠাকুর আজ এসেছে গো, ও যে কইলা শোভা। ওম হরে হরে। ওম হরে হরে, ওম হরে হরে। দেবর্ষি নারদকে 33 কোটি দেবী দেবীর আমন্ত্রণ করবার তরে না সে কৈলাসে 33 কোটি দেবী দেবী গান। উদয় দেবর্ষি, দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ, ওরে জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ নম্ব সনাতন তারক ব্রহ্মণা। নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর, দেবর্ষি আমি একে একে 33 কোটি দেবগণকে করিয়াছি নিমন্ত্রণ। তাই তো এই তো সচিবমন্ত্রী দেবরাজেন্দ্র আসিয়াছে আল্লাহ কৈলাসে। হোগে সচিবতী দেবরাজ ইন্দ্র। নিজ আসন কর গ্রহণ। আশীর্বাদী করি রবির ধর্মরাজ্য। এই আসনে করো আল্লাহ প্রবেশ। হোক মা, নারায়ণ আল্লাহ হোক তোমাদের। হৃদয় দিদি ভাই, বলো দাদু। যে দেখো দিদি ভাই 33 কোটি দেবী দেবীগণ হইয়াছে আগমন, তাহার মাঝে সুন্দর করে নৃত্য গীতি করে 33 কোটি দেবী দেবীকে মুখরিত করবে তুমি। বেশ, আমায় আশীর্বাদ করবে যেন আমি জয় হতে পারি। তাই হবে দিদি ভাই, এই আশীর্বাদ করি তোমারে 33 কোটি দেবী দেবীকে মুখরিত করতে পারবে তুমি। ওগো 33 কোটি দেবগণ, আপনারা সকলে আমায় আশীর্বাদ করো যেন নিত্য জয় হয়ে আমার প্রতিটা আমি প্রাণ ফিরে পাই, এই আপনাদের কাছে আমার কামনা। শরদ চন্দ্র পবন মান্দ ওগো বিপিন ভরা কুসুম গন্ধরে আহারে 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 শরদ চন্দ্র পবন মন্দ শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে গন্ধরে আহারে
সরস্বতী নাচে নাচে যত দেবগণ গো লক্ষ্মী নাচে সরস্বতী নাচে বোম হরে হরে নন্দে নাচে কার্তিক নাচে গণপতি নাচে আহারে বোম হরে হরে বোম হরে হরে কি বোম কিন্তু হরে মামিমা হরে তো বিলম্ব করছে কেন? মামিমা মামিমা না এলে তো কি এই কৈলাসপুরী যেন আলোকিত হয়েছে, শঙ্কের ধ্বনি নাচের ধ্বনি যেন ভেসে আছে, তবু শনি প্রণাম হই দেব। কল্যাণী হোক পার্বতী অসময় আসিলে তুমি কৈলাস করি হ্যাঁ সেবা তোমারে করিয়াছে এই কৈলাসে হইয়াছ একটি শুনলাম পুরো ভাঙ্গরে ভুলো লজ্জা করে না, দাঁত গেছে ভেঙে কানে গেছে ঝুলি, নতুন করে সাজে গেছে বিয়ে করবে বলে বোম হরে লজ্জা হরে করে না। বোম হরে হরে এ ভাঙ কি দুধ কহ খাও বুড়ো খুচুরি পাড়ায় যাও, মর্তের নতি নিয়ে ঘরে বেঁচতে চাও, বোম হরে হরে এ কি কহ পার্বতী লজ্জা করে না। শ্মশানে মশানে থাকো বুড়ো সদাই বুদ্ধিহীন, দেবীর দেবতা হয়ে তুমি নারীর অধীন। বোম হরে হরে পার্বতী তুমি কি বলতে চাও শ্মশানে মশানে থাকি ভাঙরুদ্র খাই নটি নিয়ে ঘর করা কি তবে মম শোভা পায় ছি বুড়ো ছি, কখনো নয় কখনো নয়। তবে কি বলতে চাও এই দেবসভার ভিতরে কোনো নটি মেয়ে নেই? সত্যই যদি থাকে নটি বের করো তুমি পবিত্র দেবসভায় সতী ছাড়া নাই কোনটি হেতা বেশ, তুমি দেখো এই নটি মেয়েকে আমি কিভাবে বের করছি। এই মুহূর্তে এই দেবসভার ভিতরে আমি নটি মেয়েকে খুঁজে দেখবো। একি আমি যে নটি মেয়ে খুঁজে পাই না, তবে কি এই দেবসভার ভিতরে আমি অপমানিত হব? না না না, ওরে ওরে নটি মেয়ে, তোরে ভালোই ভালোই বলছি, বেরিয়ে আয়, নাহলে আমি তোরে করিব চরম অভিশাপ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগৎ জননী তুমি গণেশের মাতা। না হইল মাস পক্ষ বিনয় অষ্টচারী, পদ্মাবতী ওগ মাতা মোরে করে রানী। বোম হরে হরে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগৎ জননী তুমি লক্ষ্মীর মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগৎ জননী তুমি গণেশের মাতা। আমি নটি নই মা, নাই মাগি ধনজন, নাই মাগি শাসন, পতি ফিরে পেলে দেশে করিব আমি গমন। নিশ্চয়ই তুমি নিশ্চয়ই পাবে। কত কষ্ট করে এসেছো সাগরের জলে ভেসে ভেসে এই দেবপুরী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। শুনেছো বুড়ো, তোমার এই মেয়ের কীর্তিকলা শুনেছো? স্বর্গধাম থেকে মর্তধামে যাবে, এর পতিকে খেয়ে খেয়ে বেড়াবে, এইভাবে কি বিশ্বমাজের বিশ্ববিদ্যালয় হবে? পার্বতী তুমি কি কহিতে চাও যে মমদহি তার নাগিনী খেয়েছে তাহার পতি ইহার কি প্রমাণ রইয়াছে তব কাছে জানিতে কি প্রমাণ পারি নিশ্চয়ই রয়েছে। এই দেবসভার ভিতরে দেখো, প্রত্যেকে দেবতার সিংহাসন রয়েছে পরিপূর্ণ, তোমার মেয়ের সিংহাসন রয়েছে কেন শূন্য? হয়তো ৩৩ কোটি দেবী দেবীগণ আগমন হইয়াছে মমদহি দাবি শহরী আসে নাই কেন দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ। তুমি কি পদ্মার নিমন্ত্রণ করো নাই মামা ঠাকুর, আমি প্রত্যেকে যাবো করে একটি করে সুপারি দিয়ে করেছি নিমন্ত্রণ, আর পদ্মাবতীর প্রতি সন্দেহ হয়েছিল, তাই তাকে এক কিলো সুপারি দিয়ে করেছি নিমন্ত্রণ। কিন্তু কেন আসে নাই সে কৈলাস ধামে কিন্তু কৈলাসে আসেনি কিসের কারণ আমি তো বলতে পারবো না মামা ঠাকুর। যাও দেবর্ষি যাও ছুটে সেই সিজ পর্বতে কোথায় রইয়াছে মমদহি তার পদ্মাবতী নিঃসদর কৈলাসে বেশ বেশ, তাই হবে মামা ঠাকুর, আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই সিজুয়াতে। ভগ্নি পদ্মা, ভগ্নি পদ্মাবতী, দাদা আজ আমি তোমায় করেছি নিমন্ত্রণ,
কিন্তু তো কৈলাস সবাই আসনি কিসেরই কারণ? আমি আসতে পারবো না দাদা। কিন্তু কেন? আমি কৈলাসে এই মুহূর্তে যেতে পারছি না এই জন্যই যে আমি আমার সর্ব সন্তানদের ব্যাং ধরে খাওয়াচ্ছি। তাছাড়াও আমার অর্ধেক অঙ্গচর আর হয়েছে মাথা ব্যথা। নারায়ণ নারায়ণ, এতদিন জানতাম যে জরাবেদি রইয়াছে মর্তধাম, কিন্তু দেবদেবীর যে আজ জ্বরে জ্বালা হয় এ আমার প্রথম শোনা হলো। নানা মামা ঠাকুরের কাছে যাই। নারায়ণ নারায়ণ, তবে চলে প্রণাম মামা ঠাকুর। দেবঋষি নারু, পদ্মাবতী আসতে পারবে না এই কৈলাস সভায়। পদ্মাবতী আসতে পারবেন আমার কৈলাসে, কিন্তু কেন আসবে না দেবঋষি? মামা ঠাকুর, তার নাকি অর্ধঙ্গ হইয়াছে ব্যথা, অর্ধঙ্গ হইয়াছে জ্বর, সে কারণে আসতে চাইছে না দেবসভা। হরে হরে দেবঋষি, তার হয় নাই জ্বর, হয় নাই মহাব্যথা, হইয়াছে তার মহাডর, তাই আসতে চাইছে না কৈলাসী গো। যাও যাও দেবর্ষি, নিয়ে যাও ত্রিবিজয়ী ত্রিশূল, স্বইচ্ছায় নাচবে মমদয়ী দেবতা, ত্রিশূলে গর্জন করে নিয়ে আসবেন আমার কৈলাস। তাই হবে মামা ঠাকুর। এই ত্রিবিধ ত্রিশূল নিয়ে সরে যাবো সিজুয়াই, ওই ভক্তি পদ্মাবতী যদি স্বেচ্ছায় না আসে গর্জন করে নিয়ে আসবো কৈলাস সভায়। ভক্তি পদ্মা! দাদা, কেন তুমি পুনর্বার আমায় স্মরণ করছো? চেয়ে দেখো, আজ আমি খালি হাতে আসেনি, নিয়ে এসেছি মামা ঠাকুরের দেওয়া ত্রিবিজয়ী ত্রিশূল। তুমি যদি স্বেচ্ছায় না যাও কৈলাস সভায়, এই ত্রিশূল দিয়ে গর্জন করে নিয়ে যাবো তোমায় কৈলাসে। অপেক্ষা করো, আমি এক্ষুনি কৈলাস প্রবেশ করছি। ভয়ে আয়ুষ্মানি ভব। ওং নমস্তাই শান্তায় কারণে হেতবে এবেদমি চক্রান্তং গতি প্রমেশ্বর মহাতম মহাত্ম মহাসবং মহাপাপঙ্গম করবে নমো নমো। ওং নমস্তাই শান্তায় কারণে হেতবে এবেদমি চক্রান্তং গতি প্রমেশ্বর মহাত্ম মহাত্ম মহাসবং মহাপাপঙ্গম করবে নমো নমো। কল্যাণী হোক মা। চরণে প্রণাম হয় জননী। হে ৩৩ কোটি দেবতা, জানাই সর্বপ্রথমে আপনাদের সহস্র কোটি প্রণাম। পিতা, কিবা অভিপ্রায় ডাকিলে মরে কৈলাসে হেথায়? শোনো মা পদ্মাবতী, ৩৩ কোটি দেবী দেবীগণ হইয়াছে আগমনে কর কৈলাসী করে। ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে আসিয়া মর্তবাসিনী নারী তোমার নামে করিয়াছ অভিযোগ আর নালিশ। তাহার পতি খাইল তোমার কালিয়া নাগিনী লৌহ বাসর ঘরে, তাই তো সত্যই যদি খায় বালা লক্ষ্মীন্দরে পৌঁছাইয়া দেবে মা এই ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে। না পিতা, না, আমার কোন রাগ রাগ্নি কার প্রতি দংশন করেনি। তাছাড়াও ওই নারীর কথায় ধাম, কি তার নাম আমি তাকে চিনি না পিতা। তাছাড়াও সে হলো মানব কন্যা, আর আমি হলাম দেবী, আমি তাকে চিনি না পিতা। পদ্মাবতী, তুমি তাহলে চলো না করছো মোর সাথে, বলে চেনো না তুমি কোথায় বাড়ি কোথায় ধাম কাহার ঘরের গরণী। আসিয়াছে আমার কৈলাসে তবু নামে করিয়াছে মিথ্যা অভিযোগ, তাই বলতে চাইছো তুমি। বেশ, তাই যদি হয় মা পদ্মাবতী, শোনো দিদি ভাই শোনো, তোমার কাছে কিবা রইয়াছে প্রমাণ, প্রমাণ দাও ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে। বলো 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 দিদি ভাই। বেশ দাদু, আমার স্বামীকে তার নাগিনীতে দংশন করেছে এই প্রমাণ রয়েছে। সকল দেবতা আমার স্বামী হয়ে প্রমাণ দেবে। প্রথমে সাক্ষী রয়েছে দেবেন্দ্রপুর, যেখান থেকে পদ্মাবতী আনিলেন হরি। তারপরে সাক্ষী রয়েছে ধর্মরাজ যম, তিনি জানে আমার স্বামীর মরণ। তারপরে সাক্ষী রয়েছে গুরু বৃহস্পতি, চিত্রগুপ্ত লেখেন নীতি নীতি।
এছাড়াও সকল দেবতা আমার হয়ে সাক্ষী দেবে। বেশ দিদি ভাই বেশ, চললে মা পদ্মাবতী ৩৩ কোটি দেবী দেবীগণ বিপুলার হয়ে সাক্ষী দেবে মোর কৈলাসে। আমি তাই বিশ্বাস তো করি। সর্বপ্রথমে জিজ্ঞাসিব আমি সচিপতি দেবরাজিন্দ্র, সত্যই যদি খাই বালা লক্ষ্মীন্দরে মমদহিতার নাগিনী প্রমাণ করে তুমি সত্য কৈলাস করে। তবু চরণে প্রণাম হয় পশুপতি, হয় আমি দেবরাজ ইন্দ্র, এই অন্ধকার দেব সবাই যাহা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। একদিন ভগ্নী পদ্মাবতী গেল আমার দেব সবাই নিত্য দেখিবার করে, তাই দেব ঋষি নারদকে পাঠালাম অনুরুদ্ধ উষাকে আনিবারে। অনিরুদ্ধ এসে আমার দেব সবাই একে একে তিনটি বার নৃত্য গীতে করে তাল ভগ্ন, তাই তাদের করিলাম অভিশাপ, যাও যাও তোমরা মর্ত ধামের জ্বালা যন্ত্রণা ভোগ করে এসো। এই পর্যন্ত জানি আমি ইহার বিবরণ, তারপরে জানে ধর্মরাজ্য। সাধু সাধু সাধু, রবির নন্দন ধর্মরাজ্য বলুন পশুপতি। সত্য কথা প্রকাশ করুন দেবসভার ভিতর। সত্যই কি খায় বালা লক্ষ্মীন্দর মমদহিতার নাগিনী, যদি জেনে থাকো প্রকাশ করবে দেবসভার ভিতর। বেশ পশুপতি, আমি যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। একদিন শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর সাঁওতাল পর্বত লোহ বাসর করে প্রাণে মারা যায়, সেইখানে পাঠিয়েছিলাম আমার দুধকে জীবাত্মা লহিবার জন্য। এত পরেই পদ্মার দুধ আসে ওই লোহ বাসর ঘরে। পদ্মার দুধ মমদুনের সঙ্গে হয় বহু রণে হয়েছিল পরাজয়। অতঃপর ছুটে এসে আমার কাছে, আমি পুনরায় যাই ওই সাঁওতাল পর্বত লোহ বাসর করে শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরের আত্মা লহিবার জন্য। এত পরেই পদ্মার সনে হয় মোর বহু রণ। সামনের থেকে করেছিল বলে রণ, পিছন থেকে করেছিল নাক পাশে বন্ধন। অরুণ বরুণ যত দেবগণ খসিয়ে দিয়েছিল মোর নাক পাশের বন্ধন। এ বিচার তো আপনিই করেছিলেন পশুপতি। সত্যই সত্যই মনে পড়েছে, এ বিচার আমি করেছিলাম কৈলাস করে। সত্যই পদ্মা করিয়াছিল রবির নন্দন ধর্মরাজকে নাগে ভাসিল বন্ধ। এরপরেও কি তুমি অস্বীকার করতে চাও মা? আমি এখনো কোনো প্রকৃত প্রমাণ পাইনি। আমার কোন নাগরিকার প্রতি ধ্বংসন করে পিতা। আমি দেবী কুলে লভিয়া জনম, কেন এটা করবো মিথ্যের আশ্রয় গ্রহণ। কুলার মতনই কানে বেঁধেছিলেন মতন মুখ, অন্যের স্বামীকে খেতে লাগেনি তো। স্বর্গদান থেকে মর্তে থামে যাবি, এর অনুমতিকে খেয়ে খেয়ে বেড়াবি, এইভাবে তুই বিশ্বমাজের বিশ্বপূজিত হবি। কি বলতে চাও তুমি? আমি পূর্বে বলেছি আমার কোন নাগরিকার প্রতি ধ্বংসন করিনি, আর ভবিষ্যতে করতেও যাবে না। যদি করেও থাকে আমি এখনো কোনো প্রকৃত প্রমাণ পাইনি। লজ্জা করে না? সমস্ত দেবগণ আজকে প্রমাণ দিচ্ছে, তোমার বিশ্বাস হয় না? তুমি মনে হয় সত্যবাদী। হ্যাঁ, আমি সত্যবাদী। আমি কারো প্রতি দংশন করিনি। পদ্মাবতী, তোমায় ভালোই বলছি, ওই দুঃখিনীর প্রাণপতি ফিরিয়ে দাও। কোনোদিনও নয়। আমি জাহারের চক্ষু পাইলে আসবো। কখনো নয়। আমি কারো প্রতিকে মারিনি, কারো প্রতির প্রাণ ফিরে দিতেও পারবো না। দেখো দেখো তবে আমি কি করি। আর এক চক্ষু শান্ত হও পার্বতী, শান্ত হও পদ্মাবতী। অকারণে দ্বন্দ্ব করো কিসের লাগি? সত্যই যদি খায় বালা লক্ষ্মীন্দরে বচয়ে দেবে মা এই কৈলাস। কখনো নয় পিতা। আমি এখনো কোনো প্রকৃত প্রমাণ পাইনি বলে কারো প্রতির প্রাণ ফিরে দিতে আমি নারাজ। তবে কি তুমি বলতে চাইছো আজ তো যা বলছে ৩৩ কোটি দেবী দেবীগণ সকলে মিথ্যে কথা? তুমি কি হইয়াছ সতী নারী করুণাই লক্ষ্মীন্দর দংশন তুমি? ভুলে যাচ্ছ কেন পিতা? নাক নাকনি শুধু আমার কাছে নেই, নাক নাকনি যেমনি ভাবে তোমার কাছে রয়েছে, উদয়গিরি মাতার কাছে রয়েছে নীলকণ্ঠ, তেমনি ভাবে আরো নাক নাকনি বিভিন্ন। এই প্রমাণও তোমারে করিয়া দেব মা পদ্মাবতী। বাজবে ফুলা নিয়ে এসেছে কালিয়া নাগিনীর অষ্ট আঙ্গুল পুচ্ছ ছেদন করে, তাই তোমার অষ্ট নাগিনীর করহ সরল কৈলাস করে। বেশ, তবে তাই যদি হয় এই মুহূর্তে আমি আমার অষ্ট কোটি নাক নাকনিকে স্মরণ করি। কোথায়
আমার অষ্টকোটি নাগ নাগরি সবাই এসে পড়েছে। সত্যই মা, আসিয়া আছে তোমার ঢোরা বোরা আর রইয়া আছে কালিয়া গোমা, কিন্তু তোমার কালিয়া নাগিনী কোথায়? আমার কালিয়া নাগরি আসতে পারবে না কৈলাসের ভেতরে। কিন্তু কেন সে আসতে পারবে না? আমার কালিয়া নাগরি ব্রত পালন করেছে বলে। ব্রত? কিসের ব্রত করিয়াছে মা? একাদশী ব্রত ওই করেছে। একাদশী ব্রত করিয়াছে। বেশ 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 দিদি ভাই, দাদু যে দেখো আছি আছে মমদহিতা অষ্টকোটি নাগ, শুধু আসে নাই কালিয়া নাগিনী। তাই তো কালিয়া নাগিনী এসে পদ্ম আসনে রইয়াছে লুকাইয়া, তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসো ৩৩ করে দেবী দেবী গণের মাঝে। একে কালিয়া নাগিনী, কি? তুমি কি বিপুলার স্বামীকে দংশন করেছো? হ্যাঁ, কেন করেছো? আমার মা বলছিল। কোন মা বলেছিল তোমার? মা পদ্ম। মা পদ্মাবতী বলেছে হ্যাঁ বিবাহ বাসরে দংশন করবে দুর্লভী লক্ষিন্দরে। হ্যাঁ। তোমার কি দয়া মায়া নেই? না, তুমি বিপুলার স্বামীকে দংশন করেছো বিবাহ বাসরে, একই তোমার দয়া মায়া নেই? কার আদেশ? মায়ের। মায়ের? তুমি স্বীকার করছো ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে? হ্যাঁ। তোমার মাকে বলো যে দংশন করেছো কিনা। মা, আমি দর্শন করেছি। আমি জানি তুমি দংশন করেছো। হ্যাঁ বেটা, আমি আমার কালিয়া নাগরি দিয়ে ওই লক্ষিন্দরকে মেরেছি বিবাহ বাসরে, ওই সাঁওতালি ভূতল বাসরে ঘরে, কিন্তু আমি তার পতির প্রাণ ফিরে দিতে পারবো না। কিন্তু কেন মা অমনি কথা বলেছো কিবা কারণে? বিপুলার স্বামী খাইলি তোমার নাগিনী কিবা কারণে? এই কথাটাই তো আমার ৩৩ কোটি দেবতা মানব কোনে কেউ আমার কাছ থেকে জানতে চাইলো না পিতা। যেদিন তুমি আমায় পাঠিয়েছিলে পদ্মাবতী, ওরে দেব ওরে শিকর জন্ম তুই দেবী, আর দেবী বলে প্রতিষ্ঠান হতে হলে তোকে যেতে হবে চম্পকনগরে। যদি চম্পকের চাঁদ সৌদাগর তোর হস্তে পুষ্পাঞ্জলি দেয়, তবে আমি দেবীর সমাজের সুপূজিতা। আমি গেছিলাম পিতা, শতবার চাঁদকে বুঝিয়েছিলাম, যতবার বুঝিয়েছিলাম চাঁদকে, ততবার চাঁদের মুখে শুধু ঘৃণার ধিক্কার, মস্তকে যেন পদাঘাত ছাড়া আমি যেন চাঁদের কাছ থেকে কিছুই পাই। কাদিস নে মা, অঝর নয়নে বক্ষ ভাসিয়ে কৈলাসে কাদিস নে। তোকে বলেছিলাম সত্যই মম ভক্ত যদি তব চরণে পুষ্পাঞ্জলি দেয়, বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হবি, নরলোকে তোকে সকলে দেবী বলে মানবে। এও বলেছিলাম মা, চাঁদ বড় দাম্ভিক, সহজে দেবে না তোর চরণে পুষ্পাঞ্জলি। চাঁদের কাছ থেকে ছলনা করে পুজো আদায় করতে হবে। তাই সহ্য না করতে পেরে ওই বেহুলার সীমন্তের সিঁদুর মিশিয়ে দিয়েছিলাম। বেহুলা, ওরে, মা আমি যে তোকে 6 মাস 6 দিন সাগর সংগ্রামে অনিত্যায় অনাহারে ভাসিয়েছিলাম, জানি না তুই কতটুকু দুঃখ কষ্ট পেয়েছিস। তার থেকেও আমি দুঃখ বেশি পেয়েছি, কারণ মা হয়ে সন্তানকে সাগর সংগ্রামে 6 মাস 6 দিন ধরে অনিত্যায় অনাহারে। একটা কথা জানিস বেহুলা, আজ আমার লীলা সমাপ্তির পথে। আমি চাইলেও আর ছলনা করতে পারবো না, আমি শত চেষ্টা করলেও হতে পারবো না সমাজ বিশ্ব পূজিতা। আজ তুই যদিও না চাস, তবুও তোর প্রাণপতির প্রাণ দান আমায় দিতেই হবে। কিন্তু মা হয়ে এই ৩৩ কোটি দেবতার শোনে আমি যদি তোর কাছ থেকে কোনো কিছু চেয়ে নিই, তুই আমায় নিরাশ করবি না বেহুলা। বলো কি চাও তুমি আমার কাছে? পতির প্রাণ ফিরে নিয়ে, ওরে যদি পারিস তুই তোর শ্বশুর ঠাকুরের হস্তে আমার চরণে শুধু একটা মাত্র পুষ্প নিয়ে দিস বেহুলা, তবে আমার আশা আকাঙ্ক্ষা হবে পূর্ণ মা। বেশ মা, এই সর্বসভায় দাঁড়িয়ে আমি কথা দিলাম, আমার শ্বশুর ঠাকুর হস্ত দিয়ে
তোমার এই রাঙা চরণে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করাবো মা। আর যদি না দেয়, আবার পুনরায় স্বর্গ সভায় ফিরে আসবো। বিশ্বাস করলাম বেহুলা। কিন্তু আমার স্বামীকে শুধু ফিরে দিলে হবে না মা। তবে আমার শ্বশুর ঠাকুরের যা ক্ষয়ক্ষতি করেছো, আজকের দিনে আমি সর্বস্ব ফিরে পেতে চাই। না বেহুলা, কেন মা? আমি তা দিতে পারবো না। তোমার শ্বশুর ঠাকুর মা গঙ্গার বুক দিয়ে অনেকবার বাণিজ্য যাত্রায় গেছে, কোনোদিনও মা গঙ্গার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি। তবে হ্যাঁ, মা গঙ্গার চরণে যদি তোমার শ্বশুর ঠাকুর পুষ্পাঞ্জলি দেয়, তোমার শ্বশুর ঠাকুর সমস্ত কিছু ফিরে পাবে। বেশ, আমি কথা দিলাম, আমি গঙ্গা দেবীরও পুজো করব। বেশ, তাহলে এবার আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। তাও তুমি তোমার পতির অস্থি। বেশ, এই মুহূর্তে আমার স্বামীর যে অস্থিগুলো আমি নিয়ে এসেছি, আজ আমি তোমার হস্তে আমি তুলে দিচ্ছি। বেহুলা, বলো। তুমি যে তোমার পতির অস্থি আমার হস্তে তুলে দিয়েছো, তুমি যে তোমার পতির এক অস্থি হারিয়ে ফেলেছো বেহুলা। বলো। বাম পায়ের সেই মালই চাকির হাড় তুমি হারিয়ে ফেলেছো। তোমার পতি কিন্তু চিত্তানের পরে খরা হবে বেহুলা। না মা, তুমি জগৎ জননী, অন্তরের ব্যথা মানুষের বুঝতে পারো। তুমি চাইলে আমার স্বামীকে ভালো করতে পারো মা। বেশ, আমি এক্ষণে আমি ছালু মালুকে পাঠিয়ে দেব ওই সাগর চলে। সেই আগপ পোহালে গ্রাস করেছে তোমার পতির মালই চাকির হার, এক্ষণে তা নিয়ে এসে তোমার পতির প্রাণ ফিরে দেবো। শুধুমাত্র কিছুক্ষণ অপেক্ষা করো বেহুলা। তাই হোক। পিতা, আমায় তোমরা আশীর্বাদ করো, আমি এক্ষণে লক্ষিন্দরে প্রাণদান দিতে চাই। দাদা রবিনন্দন ধর্মরাজ্য, অগ্নিবদ্দা, সে লক্ষিন্দরের জীবাত্মা তোমার কাছে গচ্ছিত ছিল। সে লক্ষিন্দরের জীবাত্মার এই মুহূর্তে আমার প্রয়োজন। সে লক্ষিন্দরের জীবাত্মা তুমি আমার কাছে দাও। বেশ অগ্নিবদ্দা, আমি শ্রীমান দোল্ল লক্ষিন্দরের জীবাত্মা তোমার হস্তে তুলে দিলাম। তেত্রিশ কোটি দেবী দেবীগণ, পশুপতি, আজ লক্ষিন্দরে জীবদানি করবে মমদহি দেবতাবতী কৈলাসে। চলো সকলে মিলে নিয়ে যেন নিদর্শনই করব ওই লক্ষিন্দরের জীবদান। বেশ তাই হবে পশুপতি। চলো আমরা সবাই